আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাই দ্য টাইমের ইউজেস। আমরা আলোচনার সর্বশেষ আলোচনা করব বাই দ্য টাইম। বাই দ্য টাইম কথাটার মানে কি? বাই দ্য টাইম মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সো এটা ছোট্ট একটা রুলস, কিন্তু এটা এক্সেপশনাল একটা কি ব্যাপার, এই যে এটা একটা এক্সেপশনাল কনজাংশনস। কিভাবে? যখন অথবা পূর্বেই, এই দুইটা মিনিং আপনাকে মাথায় নিতে হবে। দেখেন, যখন বা পূর্বে অর্থে কিন্তু আরো কনজাংশন আছে, কিন্তু সেইটা আমরা চাচ্ছি না। কিন্তু এখানে দেখেন, যখন বা পূর্বেই, পূর্বে ই আছে, তাই না? পূর্বেই অর্থ দিতে বাই দ্য টাইম প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপর অংশে ফিউচার ইনডেফিনিট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হবে। তো অর্থটা কি? অর্থটা এই দুটোই আপনাকে লিখে ফেলতে হবে কমেন্টে। যখন অথবা পূর্বেই লিখে নেন খাতায়। যখন পূর্বেই অর্থ দিবে, সেক্ষেত্রে বাই দ্য টাইম এই শব্দটার সঙ্গে বসবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর অপর অংশে বসবে ফিউচার। এবং ফিউচারের ক্ষেত্রে আবার সিকোয়েন্স আছে, যদি ইনডেফিনিট থাকে ইনডেফিনিট, না থাকলে পারফেক্ট, না থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এইখানে চাপ নেওয়ার কিছু নাই, জাস্ট একটা উদাহরণ দেখলে আপনাদের ব্রেন ক্লিয়ার হবে। ড্যাশ ইউ গেট দিস লেটার, তুমি এই চিঠিটি পাও। আই উইল বি নিউ জিল্যান্ড, আমি তখন নিউজিল্যান্ড থাকবো। তার মানে এখানে মিনিংটা হচ্ছে বাই দ্য টাইম ইউ উইল গেট দিস লেটার, মানে যখন বা পূর্বেই, দুইভাবেই মিনিং করতে পারেন। যে বাই দ্য টাইম ইউ গেট দিস লেটার মানে এই চিঠিটি পাওয়ার পূর্বেই, এই চিঠিটি পাওয়ার পূর্বেই আই উইল বি ইন নিউজিল্যান্ড, আমি নিউজিল্যান্ডে থাকবো। আবার এরকম বলতে পারেন যে যখন তুমি এই চিঠিটি পাবে তখন আমি কোথায় থাকছি? নিউজিল্যান্ডে থাকছি। সো এই ধরনের সেন্টেন্সগুলোতে অনেক সময় বাংলা মিনিং করা মুশকিল হয়ে যায়, কিন্তু আপনাকে যে জিনিসটা জানালাম এটা যদি মাথার মধ্যে থাকে আপনি বাংলা মিনিং করতে পারবেন। ট্রান্সলেশনে আপনাকে এগুলো খুবই হেল্প করবে, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তো বাই দ্য টাইম ইউ গেট দিস লেটার, যখনই তুমি এই চিঠিটি পাচ্ছ, আই উইল বি ইন দ্য নিউজিল্যান্ড, আমি কোথায় থাকছি তখন? নিউজিল্যান্ডে চলে যাবো। মানে এমন একটা অবস্থা যে তুমি চিঠিটা পেতে পেতে আমি নিউজিল্যান্ড পৌঁছে যাচ্ছি। উই গেট টু সেমিনার, দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, এইটার আবার মিনিং কি? বলছে দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, মানে প্রেজেন্টেশন বা উপস্থাপন সেরেমনিটা শুরু হইয়া যাইবে, শুরু হইয়া থাকিবে বাই দ্য টাইম উই গেট টু দ্য সেমিনার, মানে আমরা সেমিনারে যাওয়ার পূর্বেই কি হবে? প্রেজেন্টেশনটা স্টার্ট হয়ে যাবে। ধরেন আপনি এমন একটা সময় রওনা দেওয়া শুরু করছেন, তখন আপনার মনে হচ্ছে যে সেমিনারে যেতে যেতে সেমিনারটা শুরু হয়ে যাবে, তখন আপনি এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারেন। বাই দ্য টাইম উই গেট টু দ্য সেমিনার, মানে সেমিনারে যাওয়ার পূর্বেই দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ স্টার্টেড, মানে প্রেজেন্টেশনটা শুরু হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি কমপ্লিট। সো এই হচ্ছে আপনাদের সাথে আজকের আলোচনা বাই দ্য টাইম সহ অন্যান্য কনজাংশনের ইউজেস। সো এইগুলো সব আপনার এক্সপার্ট ইংলিশ বই থেকে পড়ে নেবেন। যত এমসিকিউ লাগবে আরও প্র্যাকটিসের জন্য, যা করালাম এগুলো আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে?